হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে টিনাকে আমি একটা প্রপোজাল দেব আমার তরফ থেকে। শুনবে কি শুনবে না, মানবে কি মানবে না, টোটালি ওর ব্যাপার। কিন্তু এই প্রপোজালটা যদিও নিতে পারে বা মানতে পারে বা ইউজ করতে পারে, আমার মনে হয় ওর ভিউজটা আরও হাই হবে। কারণ লোকের তো একটাই প্রচেষ্টা, সেটার জন্যই এই ট্রিকটা ওকে নিতে হবে। সেটা কি বলো তো? হাইড অ্যান্ড সিক গেম। মানে ও কিছু লুকোবে আর লোক কিছু খুঁজবে, এই হলো ব্যাপার। সেই লুকোচুরি ছিল না আমাদের ছোটোবেলায়, ওরকম। তা আমরা তো ক্যামেরার এপাশে বসে বসে খুঁজবো, সামনাসামনি গিয়ে তো খোঁজা সম্ভব হবে না। তাই বলছি, এটা আমার জাস্ট প্রপোজাল। এই গেমটা ও ওর সব ব্লগিংয়েই ইউজ করতে পারে। হয় লোক এই গেমটায় খুব উৎসাহিত বোধ করবে, অথবা লোক একসময় খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়বে, বলবে রোজই এক খেলা দূর, আর খেলবো না। হতেও তো পারে। এই যে 5 নম্বর, 7 নম্বর, 6 নম্বর, 8 নম্বর প্লেট, এইগুলোর সংখ্যা টিনাকে বাড়িয়ে দিতে হবে। এই যে আজকের ব্লগ, মানে এটা তোমরা আজকে আমার ভিডিওটা পাবে, মানে গতকালকের ব্লগে ও যে দেখিয়েছে ওদের রাত্রের ডিনারে একটা প্লেট ছিল, মাঝখানে রেখে দিয়েছিল সাজানো গোছানো। তা আমি বলবো যে বাদবাকি যে দুটো প্লেট ওদের পাশে দুই বোন আছে না, তারা এসে খাচ্ছিল, সেই খাওয়াটাও না দেখাতেই পারতো। ব্লগিং তো, ওর দেখানো না দেখানো ওর ব্যাপার। ওই প্লেটগুলো সাজিয়ে রাখতো, যেরমভাবে ওই একটা প্লেট সাজানো ছিল মাঝখানে, সেভাবেই আরও দুটো কি আরও তিনটে কি আরও চারটে প্লেট এরকম সাজিয়ে রেখে দিত। আর ওরা অন্য প্লেট নিয়ে খেতে বসতো। আর সাজানো প্লেটগুলো কি হবে না হবে, ওখান থেকে খাবার তুলে রাখবে কি রাখবে না, বা অন্য কাউকে ডেকে খাওয়াবে কি খাওয়া না, সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। ওর ব্লগিংয়ের ভিতরে মানে বাইরের ব্যাপার, যেটা ও না দেখাতেই পারে। তো এইটা করলে আমার মনে হয় চচ্চর চচ্চর করে ওর ভিউজ বেড়ে যাবে। কারণ লোক শুনবে, যারা দেখেনি তারা দেখতে যাবে। সত্যিই তাই। এটা হবে কি না বলো? কারণ লোক ক্লান্ত হচ্ছে না। এই 8-9 মাস ধরে প্লেট খুঁজে খুঁজে লোক ক্লান্ত হয়ে যাচ্ছে না। তারা আরও উৎসাহিত হয়ে ওই প্লেটটা কার, ওই কাপটা কার, ওই আর কি জামাটা কার, ওই হেলমেটটা কার, ওই বাইকটা কার, আরও যদি কিছু থাকে আমি ভুলে যাই, তোমরা বসেই নিও। আজকে ওরা খেতে বসেছিল দুজন, ওর পাশের বাড়ির দুই বোন যে আছে, ওদের রিলেশনটা ঠিক আমার জানা নেই, হয় বোন হবে নয় ভাইজি, এরকম কিছু হবে। তারা দুজন খেতে বসেছিল, তো নাও দেখাতে পারতো। আরও একজন আছে যাকে কিন্তু আমরা চিনি, ওই দুষ্টু বলে মেয়েটা, সেও তো খেতে আসতে পারতো। সে এসছে কিনা তারই বা ঠিক কী? কারণ সে তো মাঝে মাঝেই ওদের বাড়িতে আসে, এমনকি ওর এক কাকিমাও আসে, আমরা জানি। তাহলে সেই কত নম্বর প্লেটটা কার জন্য, সে হয়তো তখনও খেতে বসেনি, হতে পারে। এই যে আমরা একটা ভাবনা চিন্তা করছি, বা অন্যরা এটাকে নিয়ে অ্যানালাইসিস করছে, এই যে এত বাহিনী ওর পেছনে ফলো করছে, এই যে এত কোয়ারি তৈরি হচ্ছে ভিউয়ার্সদের মনে, এইগুলো টিনাকে আরও বাড়াতে হবে। আরও লোকের মনে প্রশ্ন জাগাতে হবে, তবে তো ভিউজ হবে। টনদীপকে দেখছো না, একটা ফেলা থুতু ছাড়ছে না, একটা ছেঁড়া কাঁথা ছাড়ছে না, আর টাকা পয়সা গয়নাকাটি তো অন্য মাত্রায় রয়েছে। তাহলে তাহলে আজকে খাট খালি করে ফেললো টনদীপ, অথচ যেদিনকে শীতের রাত ছিল, বাচ্চার পিঠের তলা থেকে খাট ওর ভিউয়ার্সদের মতে মা নিয়ে চলে গেছিল, সেই দিন খাটটা খালি করতে পারেনি। সেই দিন খাটটা খালি করে ওই ঘরে আনতে পারেনি, বা এই ঘরের খাটটা পরিষ্কার করে বাচ্চাটাকে শোয়াতে পারেনি। কারণ সেটা গরমকাল ছিল না, যে এসির প্রয়োজন ছিল না, সেটা শীতকাল ছিল, ইজিলি এই ঘরে শুতে পারত, কিন্তু শোয়নি। মাটিতে শুয়ে সিম্প্যাথি কার্ড খেলেছিল। এইগুলো শেখার জিনিস আছে টিনা। আমি বলবো এইরকম যদি তুমি না শেখো, তাহলে এই 75,000 80,000 খুব ধীরে ধীরে হবে। কিন্তু যদি এগুলো তুমি ট্যাকটিক্স বা ট্রিকগুলো তুমি চালনা করতে পারো নিজের ব্লগিংয়ের ভেতর, তুমি দেখো এই 3 মাস 4 মাস 1 মাসের মধ্যে জিনিসটা কী হারে বেড়ে যায়, কী হারে হেল অ্যান্ড হ্যাভেন ডিফারেন্স হয়ে যায়, হবে কি না? কিন্তু টিনা এত কিছু মাথায় নিতে পারছে না। মানে ও বললো ওর কাছে ওর ভিউয়ার্সরা ওর কমেডি ভিডিও দেখতে চায়, কারণ ও কমেডিটা ভালো করে, আমরা দেখেছি। হাসাতে পারে খুব সুন্দর, বাচ্চাদের মানে নকল করতে পারে খুব সুন্দর, মানে একটু ভারিক্কি ব্যাপারটা ওর মধ্যে কম, ছেলে মানুষই ব্যাপারটা বেশি। তার জন্য কমেডি রিলস ও করে ভালো। তার মানে এই নয় যে ও গান লিপসিংটা খারাপ করে, সেটা তো আরও ভালো করে।
কিন্তু ওই জিনিসটা লোক দেখতে চাইছে, অর্থাৎ ভ্যারাইটি দেখতে চাইছে। আগে যেভাবে ওকে দেখেছে সেভাবে ওকে আবার দেখতে চাইছে, কিন্তু আগের পজিশন আর এখনকার পজিশনে অনেকটা পার্থক্য হয়ে রয়েছে। সেটার পার্থক্য নিয়েও ভিউয়ার্সদের মধ্যে মতবিরোধ রয়েছে। মানে লোকে এটাকে ভাবছে ও ভীষণ দুশ্চিন্তার মধ্যে রয়েছে, ও ভীষণ বিপাকে পড়ে নিজেকে অসহায় মনে করছে, বা নিজে হয়তো রিপেন্স করছে কেন আমি ওখানটা ছেড়ে এলাম, সেই নিয়ে দুশ্চিন্তা করছে। এক্স্যাক্টলি নয়, এইটা যারা যারা ভাবছো তারা ভুল ভাবছো। ওর মাথায় চিন্তা মানে আগামী কেস সংক্রান্ত চিন্তা, ওর মাথায় চিন্তা মানে নিজের সন্তানকে ফিরে পাওয়ার চিন্তা, ওর মাথায় চিন্তা মানে টাকা রোজগারের চিন্তা, ওর মাথায় চিন্তা মানে এইসব ঝামেলা থেকে মুক্ত হওয়ার চিন্তা। বুঝাতে পারলাম? ওর মাথায় কোনো দিনই কোনো সময়ই ওই সংসার থেকে কেন বেরিয়ে আসলাম, ওই সংসারে আবার ফিরে যাব, এই ধরনের বাসনাই ওর মনে স্থান পায় না। তাহলে তো অনেক আগে, যখন কিনা সবাই কয়েক মাস আগে, 2 মাস আগে ওর কাছে যখন প্রপোজাল গেছিল ফিরে যাওয়ার, ও হয়তো সেটা অ্যাকসেপ্ট করতো, কি তার কদিন পর অ্যাকসেপ্ট করতো, কি নিজের সব ভুলে ওখানে গিয়ে পায়ে পড়তো, যেটা কিনা ওদিক থেকে আশা করা হয়েছিল। সেটা তো হয়নি, সেটা তো তোমরা দেখতে পাওনি। কাজে এইখান থেকে তোমরা তোমাদের চিন্তাভাবনা চেঞ্জ করো। দিস ইজ টাইম টু চেঞ্জ ইউর ভিউ অফ ইমাজিনেশন। ওকে, তোমাদের ভিউ অফ ইমাজিনেশন চেঞ্জ করতে হবে, কারণ সে আর সেই রকম নরম তরম লতা গাছটা নেই। সে এখন অনেকটাই শক্তপোক্ত একটা গাছে পরিণত হয়েছে। ঠিক আছে, গাছ মানেই সবসময় তোমাকে ফল দেবে, ছায়া দেবে, এই একটা ধারণা করা হয়। কিন্তু গাছ মানে আবার অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ হিসেবেও আমরা গাছকে দেখি, যে কিনা হাজার ঝড় ঝঞ্ঝাট নিজের ঘাড়ের ওপর নিয়ে তবু সে বেঁচে থাকে বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন। কিছু যদি ভুল বলি তাহলে আমাকে অবশ্য করেই রেকটিফাই করে দিও, কারণ কিছু ভুল ভ্রান্তি হয়তো কোনো ভিডিওতে কোনো সময় আমি কথার ছলে বা কিছু কম তোমার ইনফরমেশনের অভাবে ভুল হতেই পারে। আর মানুষ মাত্রেই ভুল হবে এমন নয়, আমি ভগবান, আমি কোনো ভুল করতে পারি না। এবং যদি আমি বুঝতে পারি জিনিসটা আমার পক্ষে ভুল হয়েছে, বা বলা ভুল হয়েছে, বা জানা ভুল হয়েছে, বা এভাবে বলাটা ঠিক হয়নি, আমি অবশ্যই আমার ভুলটা বুঝতে পারলে রেকটিফাই করে নেব। এটা আমি আমার সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, অ্যান্টি ফরেস্ট সবাইকে। এবং এটা হয়তো আমার কিছু কিছু জায়গায় কখনো কখনো ভুল ভ্রান্তি হয়েছে, যেটার জন্য আমি সরি বলে নিয়েছি আমার কমেন্টস বক্সে। যেমন এর আগের ভিডিও, অর্থাৎ গতকাল মর্নিংয়ের ভিডিওতে আমি একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম, যে ওই ইনসাইড আউটের যে ভিডিওটা আমি করেছিলাম, ওদের মা অর্থাৎ সৌহার্দ্যর মার মৃত্যুটার সম্বন্ধে আমি একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম। আমি বলে দিয়েছিলাম আমি 3 বছর ধরে ওদের দেখি, আর ওদের চ্যানেলটা 4 বছর আগের, মানে আগের থেকে, অনেক আগের থেকে। কাজেই করোনার সময় যে ওর মা মারা গেছে সেটা আমার কাছে ইনফরমেশান ছিল না। এক্স্যাক্টলি আমি করোনার পরের বছর, অর্থাৎ 2021 সাল থেকে আমি তোমার এই ইউটিউব চ্যানেলগুলো দেখি। এর আগে আমি ইউটিউবে কোনো দিন ছিলাম না, কোনো দিন থাকতাম না, মাঝে সাঝে আসতাম, মাঝে সাঝে দেখতাম, চলে যেতাম, কারণ আমি বিজি ছিলাম আমার লাইফে, আমার মেয়ের পড়াশুনো নিয়ে, মেয়ের স্কুলিং নিয়ে, মেয়ের এডুকেশান নিয়ে, এবং অবশ্যই সংসার নিয়ে। আমি টাইম পেতাম না, না মোবাইল খোলার, না তোমার টিভি দেখার। ওই মাঝে সাঝে আসতাম সোশ্যাল মিডিয়ায়, সেও পারপাসলি। কাজে এইভাবে আমি ইউটিউবে কোনো দিনই ছিলাম না। 2021 সাল কি 21 সালের মিডল থেকে আমি টোটালি দেখতে শুরু করি, এবং 2023 সালের শেষ থেকে আমার কন্ট্রোভার্সিতে ঢোকা। এই হলো আমার জার্নি। ঠিক আছে, কাজে এর জন্য হয়তো কোনো ইনফরমেশান আমি কম জানতে পারি। দেখো, সব ব্লগিং সব সময় রেগুলার টু রেগুলার আমি দেখে উঠতে পারি না, মাঝে সাঝে দেখি, এইটা হলো ব্যাপার। এখন যেহেতু এখন কন্ট্রোভার্সি করি, সেই জন্য যাদের নিয়ে কন্ট্রোভার্সি করি তাদের ভিডিওগুলো তো দেখতেই হয়, কিছু করার নেই, সেই জন্য দেখা। এইটা আমি আমার এই ভিডিওতে রেকটিফাই করে নিলাম এবং সরি বলে নিলাম ভুল ইনফরমেশান দেওয়ার জন্য। আচ্ছা, এবার চলে আসি আমার কন্টেন্ট রিলেটেড কথাবার্তাতে। তাহলে এইটা হলো বক্তব্য যে টিনা এখন যথেষ্ট চিন্তাভাবনার মধ্যে দিন কাটাচ্ছে, কারণ সামনে ওর একটা বড় কাজ। সেই কাজটা যতক্ষণ না ফুলফিল হচ্ছে, ও এই যে তোমাদের ডিম্যান্ড, এই যে পাবলিক ডিম্যান্ড যেটা বলে, সেটা সম্বন্ধে সেইভাবে ভাবতে পারছে না। হয়তো মন শান্তিতে থাকলে আরও অনেক কিছু জিনিস ওর মাথায় আসবে, এবং হয়তো ভবিষ্যতে আরও নতুন নতুন জিনিস বা নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন ইন্টারেস্টিং কন্টেন্ট ও আনবে ওর ব্লগিং। এটাই তো স্বাভাবিক, যা চ্যানেল গ্রো করার সঙ্গে সঙ্গে এগুলো তোমাকে করতেই হবে। যাই হোক,
এরপরে তোমার দেখো ওদের প্লেট নিয়ে কথা তো আমি বলে দিলাম, ওইটাও বলে দিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমার, হ্যাঁ আরেকটা জিনিস বলবো বলে যেটা আমি ঠিক করে গেছিলাম, দাদা এবং বোনের বন্ডিং দেখেছো কিভাবে দাদা বোনকে ড্রেস আপ করিয়ে দিতে অর্থাৎ ধুতি পরিয়ে দিতে হেল্প করছে, মানে দাদাও যে বোনের কাজটার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করছে সেটা এখন সবার কাছে পরিষ্কার। এই যে মাঝে মাঝেই লোক বলে বোনের সাথে দাদার কোনো রিলেশান নেই, দাদা পছন্দ করে না বোন ওখানে থাকে, বোনকে মনে করে এক্সট্রা ফ্যামিলি মেম্বার হিসেবে, বা ওদের মধ্যে কথাবার্তাই সেভাবে হয় না, সব সময় একটা ডিস্টেন্স মেনটেন করে। এটা যে কতটা ভুল আমি সেটাই ভাবি, কারণ ফ্যামিলি কর্তা ব্যক্তি বলতে এখানে বোঝায় ঠাকুমা তো রয়েছেন, বাবা মা, এবার বাড়ির বড়রা যদি ঠিক হয় সেখানে ছোটদের মধ্যে যদি তোমার ঝগড়াঝাটি ডিস্টেন্স থাকেও সেটা তারা ঠিকভাবেই মেকওভার করে দেয় বা করে দিতে সাহায্য করে। এখন ভাই বোনের মধ্যে ঝগড়াঝাটি মনোমালিন্য কোথায় না হয়, অবশ্যই হবে। যেখানে এরকম একটা ঝামেলা হয়েছে বোনের জীবনে সেখানে ভাই কোনোভাবেই স্থির থাকতে পারে না, ফ্যামিলির কোনো মেম্বারই থাকতে পারে না, কিন্তু ওরা সেটা অন ক্যামেরা এসে দেখায় না, কারণ সবাই তো নন্দীপের ফ্যামিলি নয় যে তোমার ভালো লাগা মন্দ লাগা, মানে ভালো লাগা মন্দ লাগার মধ্যে মন্দ লাগাটা বেশি করে, মন খারাপটা বেশি করে, মনের মানে উৎকণ্ঠাটা বেশি করে এনে পাবলিককে দেখাবে, বোঝাবে, সিম্প্যাথি কার্ড খেলবে, এইভাবে ভিউজ আপ করবে, টাকা ইনকাম করবে। সবার কিন্তু এই ইচ্ছাটা থাকে না, সবার মনে হয় যে যখন আমাদের ভিউয়ার্স আমাদের দেখছে তাদের এন্টারটেইন করাটাও আমাদের কাজ, এবং তাদের এন্টারটেনমেন্টটা যেন একটু পিসফুলি হয়, এবং তারা যেন সংসারের সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটের পর একটু কোনো ব্লগ দেখে হাসি মুখে চিয়ার আপ করতে পারে, এইগুলো হয়তো তাদের মানে প্রার্থনীয় জিনিস, সেইটাই মেনটেন করে টিনার ব্লগিংয়ে আমরা দেখতে পারি। ওদিকে টন্দীপের ব্লগে ম্যাক্সিমামই তোমার ডেইলি ব্লগিংয়ের সঙ্গে সঙ্গে ওর সমস্যা, তার মধ্যে ওর কন্ট্রোভার্সি, বউয়ের প্রতি বিদ্বেষ, ওর ব্লগিংয়ে পার্ট না নেওয়ার জন্য ওর প্রতি যে একটা জিঘাংসা তৈরি হয়েছে, এবং সবথেকে বড় কথা ওর যে একটা বলতে গেলে রোজগার হচ্ছে, কিন্তু একটা ক্ষতি তো হয়েছে, যে তোমরা মানো আর না মানো, একটা বউ ফ্যামিলি ব্লগিং করলে ওর যতটা ইনকাম যেভাবে উন্নতি হতো সেটা বউকে বিক্রি করার পর তরতরিয়ে বেড়েছিল ঠিকই, কিন্তু একটা সময় সেটা থিতিয়ে আসছে, এবং কত আর মানুষ এগুলোকে খাবে, তাই জিনিসটা আস্তে আস্তে থিতিয়ে পড়ছে ক্রমশ। তাই মাঝে মাঝে এই কন্ট্রোভার্সির একটা ধাক্কাও দেয় যাতে ওই জিনিসটা আবার উত্থান করে এবং আবার কিছুটা ব্লগিংয়ে লোক আবার আসে দেখে। এক্স্যাক্টলি, ওর ব্লগিংয়ে দেখার কিছু নেই, ওই বাড়িঘর সাজানো কয়দিনের ব্যাপার, কিন্তু ওরা যে মেন্টালিটির বা যে ক্যাটাগরি, ওই বাড়িঘর সাজাবে এই অবধি, কিন্তু তার মধ্যে যে কোনো শিল্পের ছোঁয়া থাকবে না, বা তার মধ্যে যে কোনো একটা অ্যারিস্টোক্রেসি থাকবে না, সেটা তোমরা এখন থেকেই জেনে নাও, কারণ এটা সৌমালি নয়, এটা হচ্ছে টন্দীপ এবং টন্দীপের ফ্যামিলি। না হলে কেউ ডাইনিং স্পেসে চাদর বিছিয়ে শুয়ে থাকে, একটা খাট সোফা থাকতেও তার মানে সঠিক অ্যাপ্লাই ওরা জানে না বা করে না বা মানতে চায় না, টেবিল থাকতে মাটিতে বসে খায়। তোমরা বলবে গ্রামের লোকেরা এরকমই সবসময়, অবশ্য টন্দীপ নিজেও বলেছে যে আমরা আগে মাটিতেই খেতাম, এখন টন্দীপ টেবিলে খেতেই একটু বেশি অসুবিধা হয়। তাহলে বুঝতে পারছো, যে মানুষ যাতে অভ্যস্ত তাকে যদি সেই ব্যাপারটা থেকে বার করে এনে তোমার কি বলে ওটাকে আর্টিফিশিয়াল জিনিসগুলোর দিয়ে দিন যাপন করতে হয়, তারা কিন্তু খুব বেশি দিন সেটা চালাতে পারবে না। হ্যাঁ, যেমন গ্রামের লোকেরা ম্যাক্সিমামই মাটিতে শুতে অভ্যস্ত, বা খাটের নরম বিছানা থেকে চৌকির শক্ত বিছানায় শুতে অভ্যস্ত, এটা আমি জানি, কারণ আমার গ্রামে যাওয়ার কিছু অভিজ্ঞতা আছে। চৌকি টাইপের যে খাটগুলো সেই খাটে ওরা বেশি অভ্যস্ত হয়, তোমার ডানলফিলোর যে গদি সেইগুলোর শুতে কিন্তু বেশি অভ্যস্ত হয় না, ওদের মতে ওতে গরম লাগে, বুঝতে পারছো? তাহলে মানুষের কিন্তু এটা হ্যাবিচুয়েটের ব্যাপার যে সে কীভাবে ডেইলি লাইফ লিড করবে। একটা এসি লাগালেই বা একটা দামি খাট কিনলেই বা তোমার টয়লেটে কমোড লাগালেই সে হাইফাই স্ট্যান্ডার্ড হয়ে যায় না। হ্যাঁ, সে কিছু দেখে, কাউকে দেখে, বা আজকাল ইউটিউবের দৌলতে বা মোবাইলের দৌলতে অনেক জিনিস সে জানতে পারছে, বুঝতে পারছে, যেহেতু সে বিভিন্ন জায়গায় যাতায়াত করে, লোকের বাড়ি ভিজিট করে, তার জন্য তার এইসব সকাল্লাত হতেই পারে, সে লাগাতেই পারে, কিন্তু সে সেগুলো সেভাবে মেনটেন করতে পারবে কিনা সেটাও একটা ব্যাপার। শুধু ঘর সাজানোর জন্যও তো মানুষ এগুলো করতে পারে, বুঝতে পারছো কি বলছি? জিনিস করা এবং জিনিসগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করা,
এইগুলোর মধ্যে কিন্তু খুব ডিফারেন্স থাকে। তাহলে এটাই হলো ব্যাপার। যতই নিজেদের হাই আপ দেখাবার চেষ্টা করুক প্রদীপরা, অপরদিকে টিনাদের লোয়ার স্ট্যান্ডার্ড দেখাবার চেষ্টা করুক, বাস্তবে যে কারা লোয়ার স্ট্যান্ডার্ড, কার মানসিকতা কতটা নিচু, সেটা তার এডুকেশন স্ট্যান্ডার্ড থেকেই বোঝা যায়। হ্যাঁ, আশা করি আমি বোঝাতে পারছি আমার পয়েন্টস অফ ভিউটা। অবশ্য করেই টিনার চিন্তাভাবনা, টিনার অস্থিরতা, টিনার দুশ্চিন্তা খুব তাড়াতাড়ি মুক্ত হবে, কারণ একটা লড়াইয়ের মধ্যে আছে, একটা সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। কাজেই সংগ্রামে হার জিত থাকে আমরা জানি, কিন্তু মায়ের লড়াই আমরা জানি, মায়ের লড়াই সবসময় সে সব হালেই জিতবে, এটাই আমরা মনে করি, ধরে নিই। আর যারা এগেনস্টে আছে তারাও জানে, কিছু করার নেই, বুঝেছো? সেই জন্য সেই দিনটার অপেক্ষা করছি, এবং অবশ্য করেই শর্ট ভিডিওগুলোরও ওয়েট করবো। একটা মনে হয় শর্ট ভিডিও এসেও গেছে, দেখেছিও, হ্যাঁ ভালো হয়েছে, যে ড্রেসটা পরাচ্ছিল ওর দাদা সেই ড্রেসেই করা আছে, ভালো হয়েছে, দেখে হেসেছি। এর আগেও একটা শর্ট ভিডিও করেছিল মুখে দাড়ি লাগিয়ে, সম্ভবত নাকি ওটা কোনো অ্যাপের মাধ্যমে, চোখে চশমা, বেশ ভালো করেছিল। যাই হোক, যেটা ভালো সেটা ভালো। রণদীপেরও কিছু ভালো আছে, কিছু, কিন্তু ম্যাক্সিমামটাই চালাকিতে ভরা। সেই জন্য ওই যেটুকু ভালো দেখায় না, সেটুকু মনের মধ্যে কিছুক্ষণ থাকে, তারপর নস্যাৎ হয়ে যায়। ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও ওয়েট করো। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং অবশ্য করে বেল বাটনটা টিপে নোটিফিকেশনটা অন করো। একটা জন্য টাটা, বাই।